अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व नशहदु अन्ना सय्यिदना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अरसलहु बिल्हक्कि बशीरन व नज़ीरन बैन यदैस्साअह मन युतिइल्लाह व रसूलहु फ़क़द रशद वहतदा व मन यअसिहिमा फ़क़द ضल व गवा। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वला तल्बिसुल हक़्क़ बिल बातिल व तक्तुमुल हक़्क़ व अंतुम तालमून व अक़ीमुस सलात व आतुज़ ज़कात वरकऊ मअर राकिईन। अतअमुरूनन नास बिल बिर्रि व तंसौन अंफुसकुम व अंतुम तत्लूनल किताब अफला ताक़िलून। वस्तईनू बिस्सब्रि वस्सलाति व इन्नहा लकबीरतुन इल्ला अलल खाशिईन अल्लज़ीना यज़ुन्नूना अन्नहुम मुलाक़ू रब्बिहिम व अन्नहुम इलैहि राजिऊन। सदक़ल्लाहुल अज़ीम। वक़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम मसलुल मुअमिनीन फ़ी तवाद्दिहिम व तराहुमिहिम व तआतुफ़िहिम कमसलि जसदिन वाहिद इज़ा इश्तका मिन्हु उज़्वुन तदाआ लहु साइरुल जसद बिलहुम्मा औ बिस्सहर औ कमा क़ाल अलैहि अस्सलातु वस्सलाम। सम्मानित मुसल्लियाने केराम, आज आमरा জামাতে নামাজের উদ্দেশ্য বা উপকারিতা এই বিষয়ে আলোচনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মুমিনগণের দৃষ্টান্ত, মুমিন একে অপরকে ভালোবাসা, একে অপরকে প্রতি দয়া দেখানো, একে অপরের প্রতি সহমর্মিতা
সহমর্মী সহযোগী হওয়ার ব্যাপারে মোমেনগণের দৃষ্টান্ত একটা শরীরের মতো। ইদাস্তাকা মিনহু উযবুন, একটা শরীরের কোনো অঙ্গে যখন কোনো ব্যথা হয় বা রোগ হয়, অসুস্থতা হয়, তাদাআ লাহু সাইরুল জাসাদ, ওই একটা অঙ্গের ব্যথার কারণে পুরো শরীরে ব্যথা ছড়িয়ে পড়ে, পুরো শরীর ছটফট করতে থাকে। ওই একটা অঙ্গের ব্যথা নিবারণের জন্য পুরো শরীর ব্যস্ত হয়ে যায়, পুরো শরীর চেষ্টা করতে থাকে, রাত জাগতে থাকে। মুমিনের দৃষ্টান্ত একে অপরকে ভালোবাসা, একে অপরের প্রতি দয়া দেখানো, একে অপরের প্রতি সহমর্মী সহযোগী হওয়ার ক্ষেত্রে একটা শরীরের মতো। আর এর সবচেয়ে বড় উদাহরণ, সবচেয়ে বড় দৃষ্টান্ত হলো আচরণগত দৃষ্টান্ত নামাজ, জামাতে নামাজ। এই জামাতে নামাজের দ্বারা একজন মুমিন আরেকজন মুমিনের প্রতি যে দায়িত্ব কর্তব্য, একটা মুমিন আরেক মুমিনের, সকল মুমিন যেমন একটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মতো হওয়ার যে দৃষ্টান্ত, এটা একমাত্র উপস্থাপন করা যায় জামাতে নামাজের ক্ষেত্রে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাহুয়াল মুসলিম ফাযালিকাল মুসলিম লাহু যিম্মাতুল্লাহি ওয়া যিম্মাতুর রাসূল ফালা তুখফিরু ফি যিম্মাতি। বুখারী মুসলিমের হাদিস, আগেরটাও বুখারী মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমাদের মতো নামাজ পড়ে, আমরা যেভাবে নামাজ পড়ি সেভাবে নামাজ পড়ে, যে ব্যক্তি আমাদের কিবলার দিকে ফিরে নামাজ পড়ে, আমরা পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ি, যে পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ে, যে উত্তর দিকে ইহুদিদের মতো অথবা পূর্ব দিকে খ্রিস্টানদের মতো ওইরকম কেবলা সম্মুখীন হয় না, বরং যে আমাদের মতো নামাজ পড়ে, যে আমরা যেই কেবলা, পশ্চিম দিক যেই কেবলা আমরা মানি, ওই কেবলার দিকে ফিরে যে নামাজ পড়ে, ও আকালা যাবিহাতানা, আর আমাদের জবাইকৃত গোশত যে ভক্ষণ করে, আমরা যেই পশুকে যেইভাবে জবাই করি সেটা যারা খায়, আমরা যেই পশু খাই না, যেই পশু তারা খায় না, ফাহুয়াল মুসলিম। তিনটা বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা বিষয় বলেন, যে আমাদের মতো নামাজ পড়ে, যে আমাদের কিবলার দিকে ফিরে নামাজ পড়ে, যে আমাদের জবাইকৃত পশু ভক্ষণ করে, ফাহুয়াল মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হলো মুসলমান, উনি হলেন মুসলমান। লাহু যিম্মাতুল্লাহি ওয়া যিম্মাতুর রাসূল, আর এই মুসলমানের জন্যই আল্লাহর নিরাপত্তা, আল্লাহর দায়িত্ব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব। ফালা তুখফিরু ফি জিম্মাতি, আল্লাহ তাআলা আদেশ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেন, অতএব হে মুসলমানরা, তোমরা এই মুসলমানের নিরাপত্তায় বা এই মুসলমানের কষ্টে তোমরা কারণ হবে না, এই মুসলমানকে কোনো ক্ষতি করতে যাবে না। তো আমরা এই হাদিসের দ্বারা মুসলমানের একটা পরিচয় পেলাম, এবং এক মুসলমান আর এক মুসলমানের কী দায়িত্ব এটাও আমরা আর একটা হাদিসের মধ্যে পেলাম। আমরা জামাতে নামাজ পড়ার ক্ষেত্রে আমাদের এইগুলোকে উপস্থাপন করা, এইগুলোকে প্রমাণ হিসাবে দেখানো, এটাই আমাদের দায়িত্ব। আমরা যখন মসজিদে নামাজ পড়ব, তখন আমি একজন মুসলমান হিসাবে আমার পাশে যেই আমার পাশে দাঁড়াবে সেই আমার মুসলমান, তার সাথে আমাকে আলাদা করে বা তার থেকে আলাদা হওয়ার, তাকে আলাদা বুঝার, আলাদা মানসিকতা রাখার, তার পাশে দাঁড়াবো না, এইরকম মানসিকতা রাখার কোনো সুযোগ নাই। অর্থাৎ যেই মসজিদে নামাজ পড়তে আসবে, সে যে পার্টিরই হোক, সে যেই দেশেরই হোক, সে যে রঙেরই হোক, সে যে বর্ণেরই হোক, সে ধনী হোক গরিব হোক, সেই আমার মুসলমান, সেই আমার ভাই। আমরা জানি
আমাদের স্বাধীনতার প্রথম 3টা মৌলিক নীতি ছিল। একটা হলো সমতা, মানবিক মর্যাদা আর সামাজিক ন্যায় বিচার। এই 3টা মৌলিক নীতিমালা আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় ছিল। আর আমরা যদি বিচার করি, এই 3টা বিষয় আমাদের নামাজের মধ্যে আমরা উপস্থাপন করি। নামাজের মধ্যে আমরা সমতা উপস্থাপন করি। নামাজের মধ্যে কখনোই কোনো মুসলমানের জন্য জায়েজ হবে না যে আমি দেখতে সুন্দর, আমার পাশে কালো কালো মানুষ যদি দাঁড়ায় আমি সেখানে নামাজ পড়ব না। অথবা আমি অফিসারদের কাতারে দাঁড়াবো, অথবা আমি ব্যবসায়ীদের কাতারে আমি দাঁড়াবো, অথবা আমি ধনী, আমি আলাদা জায়নামাজ নিয়ে এখানে দাঁড়াবো, আমার জায়নামাজের মধ্যে কাউকে উঠতে দিব না। এই ধরনের কোনো সুযোগ নামাজের মধ্যে নাই। এই ধরনের কেউ যদি মানসিকতা স্থাপন করে তখন তার নামাজি হবে না, তার নামাজি ত্রুটিপূর্ণ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইস্তাউ ওয়াহাদু বাইনাল মালাকিব ওয়ালিনু বিইখওয়ানিকুম, তোমরা নামাজের কাতাকে সোজা করো, নামাজের কাতারকে সোজা করো এবং তোমার কাঁধে কাঁধ মিলাও, কাঁধের সাথে কাঁধ মিলাও এবং অন্য ভাইয়ের সাথে নম্রতা প্রদর্শন করো। ওয়ালা তাদিলু ফুরজাতান লিশাইতান, আর তোমার কাতারের মাঝখানে শয়তানের জন্য খালি জায়গা রেখো না। অর্থাৎ আমাকে নামাজ পড়তে হলে আমার কাঁধের সাথে, আমার পাশের ভাইয়ের কাঁধের সাথে কাঁধ মিলাতে হবে। আমি যদি আমার জায়নামাজে দাঁড়ালাম আর পাশে জায়গা রাখলাম যে আমার জায়নামাজ এটা, এখানে আসবেন না, তো এখানে শয়তানকে আমি দাঁড় করালাম। এই জন্য শয়তান যদি আমার বন্ধু না বানাতে চাই, আমি যদি আল্লাহকে আমার বন্ধু বানাতে চাই, তো আমার পাশে যিনি থাকবেন ওনার কাঁধের সাথে কাঁধ মিলিয়ে আমাকে দাঁড়াতে হবে। এবং অবশ্যই আমি অন্য ভাই যেমন তার পায়ের গোড়ালি দেখে দেখে কাতা সোজা করে, আমি নামাজে দাঁড়ালে আমার পায়ের গোড়ালি দেখে দেখে কাতা সোজা করতে হবে। যে আমি ধনী মানুষ, আমি কেন তার সাথে দাঁড়াবো, আমি একটু আগে দাঁড়াবো, আমি একটু আগে যাব, সে একটু পিছনে থাকবে। আমি অফিসার, উনি আমার বস, বসের সাথে দাঁড়ানো বেয়াদবি, বসের থেকে একটু পিছনে দাঁড়াবো। যদি কেউ কাতারকে বস, ধনী, নেতা এইরকম চিন্তা ভাবনা করে কাতারকে যদি কেউ আঁকাবাঁকা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাওউ সুফুফাকুম ওয়ালা তাখতালিফু ফাতাখতালিফা কুলুবুকুম, তোমরা তোমাদের কাতারগুলোকে সোজা করো এবং কাতারের মাঝখানে আঁকাবাঁকা করবে না। যদি আঁকাবাঁকা করো তোমাদের অন্তরকে আল্লাহ তাআলা আঁকাবাঁকা করে দেবেন। অন্য একটা হাদিস আছে, তোমাদের চেহারা আল্লাহ তাআলা বিকৃত করে দিবেন, বানর বানিয়ে দিবেন। একটা বর্ণনা আছে, বানর বানিয়ে দিবেন। এই জন্য নামাজের মধ্যে কাতার সোজা করতে হবে। আমি এই কাতার সোজা করা, আমি সকল ভাই আমার পাশে দাঁড়ানো, এর দ্বারা আমি বৈষম্য বিরোধী একটা সমাজের প্রতিষ্ঠা, একটা সমাজের দৃষ্টান্ত জগতের সামনে উপস্থাপন করি। ওয়াসেফ লেফ নামে একজন ইংরেজ লেখক, বিশ্লেষক, সে বলে যে আমি বৈষম্য বা সমতা এই বিষয়টা আমি অনেক জায়গায় খুঁজেছি। অনেক মানুষ মুখে বক্তৃতা দেয়, অনেক বড় বড় সভ্যদেশ বক্তৃতায় বৈষম্য বিরোধী সমাজ গড়তে হবে, সমতা সমাজ গড়তে হবে, কোনো বৈষম্য থাকতে পারবে না। উনি বলেন যে আমি অনেক বড় সভ্য দেশের কাছে শুনেছি, অনেক সভ্য মানুষের কাছে শুনেছি, কিন্তু কার্যক্ষেত্রে আমি বাস্তবে গিয়ে, যখন আমি একটা চার্চে যাই, খ্রিস্টানদের গির্জায় যখন যাই, গিয়ে দেখি সেখানে ধনীর জন্য একটা আলাদা লাইন থাকে এবং গরিবের জন্য আলাদা লাইন থাকে এবং যিনি নেতা তার জন্য আলাদা লাইন থাকে। অর্থাৎ এখানে তারা বৈষম্য তৈরি করে তারা এখানে গির্জার মধ্যে তারা আল্লাহর ইবাদত করে। এমনিভাবে আমি যখন হিন্দুদের মধ্যে গেছি, হিন্দুদের মধ্যে দেখি যে ব্রাহ্মণদের জন্য আলাদা জায়গা, ক্ষত্রিয়দের জন্য আলাদা জায়গা, আর কিছু কিছু
তাদের ধর্মের স্থান আছে, ওইখানে নিম্ন বর্ণের হিন্দুদের ঢোকারই অনুমতি নেই। ওই সমস্ত তাদের মন্দিরে, ওই সমস্ত তাদের পূজার মধ্যে নিম্ন বর্ণের হিন্দু যাওয়ারই সুযোগ নেই। কিন্তু এই লেখক বলেন, ওয়েসেফ লেব, উনি বলেন আমি একমাত্র এই বৈষম্যহীন সমাজের একটা রূপরেখা, বৈষম্যহীন সমাজের একটা দৃষ্টান্ত যদি আমি কোথাও দেখি, তাহলে সেটা আমি দেখেছি মুসলমানদের মসজিদগুলোতে। মুসলমানদের যে কোনো মসজিদ, উনি ওনার দেশে বলেন লন্ডনে আমি দেখেছি, সৌদি আরবে দেখেছি, পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো মসজিদে যখন গিয়েছি সেখানে দেখেছি যে কাতারে যারা তারা দাঁড়িয়েছে, এখানে কে রাজা আর কে প্রজা, কে অফিসার আর কে অধস্তন কর্মচারী আর কে উপরস্থ কর্মকর্তা, এইটার কোনো ভেদাভেদ তারা রাখে না কখনোই। তাদের সকলের জন্য একই লাইন, সকলের জন্য একই কাতার, সকলের জন্য পাশাপাশি দাঁড়ানো, এরকম বৈষম্যহীন সমাজের দৃষ্টান্ত আমি আর কোথাও দেখিনি। এটা একজন কাফের, ওনার ভাষায় উনি বক্তৃতা দেন। এই জন্য ইসলাম হলো, এই জামাতের নামাজ হলো সমতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। এই জামাতের নামাজ একটা মানবিক মর্যাদার উজ্জ্বল দৃষ্টান্ত। আপনি মসজিদে যেই আসুন, যদি আমাদের মসজিদে প্রেসিডেন্ট আসছে আর প্রেসিডেন্ট এসে যদি আমাদের এখানে জুমার নামাজ পড়তে চায়, তো ওনার জন্য কি আলাদা কোনো রুম হবে? ওনার এরকম কাতারের মধ্যেই দাঁড়াইতে হবে। ওনার পাশে হয়তোবা রিক্সাওয়ালা দাঁড়াবে, ওনার পাশে হয়তোবা আমাদের খাদেম সাহেব দাঁড়াবে, ওনার পাশে হয়তোবা সাধারণ একজন মানুষ দাঁড়াবে। উনি নিজেও না করতে পারবেন না, আর যিনি দাঁড়াবেন উনিও না করতে পারবেন না যে আমি প্রেসিডেন্টের পাশে দাঁড়াবো না, তো তার নামাজই হবে না। জন্য নামাজ এমন একটা দৃষ্টান্ত, জামাতের নামাজ এমন একটা দৃষ্টান্ত, এখানে মানবিক মর্যাদা, এখানে আপনি মানুষ হিসাবে মর্যাদা করতে হবে। আমি মানুষ এই হিসাবে, আপনি প্রেসিডেন্ট হন যাই হন, আপনিও মানুষ আমিও মানুষ, আপনি নেতা হন আপনিও মানুষ আমিও মানুষ, আপনি আমার বস হন অফিসে আপনি বস, মসজিদে আপনিও মানুষ আমিও মানুষ। মানুষ হিসাবে যতটুকু মর্যাদা আপনার আছে ততটুকু মর্যাদা আমারও আছে। এই জন্য মসজিদের জামাত হলো সমতার উজ্জ্বল দৃষ্টান্ত, মসজিদের নামাজ হলো মানবিক মর্যাদার উজ্জ্বল দৃষ্টান্ত, মসজিদে নামাজ হলো সামাজিক ন্যায় বিচারের উজ্জ্বল দৃষ্টান্ত। মসজিদের মধ্যে যখন আসে তখন সামাজিকভাবে যে যত উপরস্থ হোক না কেন, যে যত নিম্ন স্তরেরই হোক না কেন, এখানে তাকে ন্যায় বিচার অবশ্যই রক্ষা করতে হবে। এখানে এসে ওনার অফিসে যেমন ওনার কর্মচারীকে উনি ধমক দেন, মসজিদে এসে ধমক দিতে পারবেন না, এই আবুল সাহেব আপনি আমার পাশে দাঁড়াবেন না, পিছনে গিয়ে দাঁড়ান, এটা বলার তার অধিকার নেই। এখানে আপনার সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতেই হবে। এই জন্য আমরা আমাদের স্বাধীনতা যুদ্ধের যে 3 মৌলিক নীতি, এইগুলোকে যদি আমরা বাস্তবায়ন করতে চাই, আমাদের একমাত্র জামাতের নামাজের দ্বারাই এগুলো বাস্তবায়ন করা সম্ভব। আমি যেটা বলতেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মুসলমানকে একে অপরের ভাই ভাই হিসাবে দৃষ্টান্ত দিয়েছেন একটা শরীরের মতো। আপনার কোনো ভাইয়ের যদি কোনো জায়গায় ত্রুটি হয়, তাকে ঠিক করা আপনার দায়িত্ব। তার যদি কোনো অসুবিধায় পড়ে, তার খোঁজ খবর নেওয়া আপনার দায়িত্ব। তার উপরে যদি কেউ জুলুম করে, সে যদি অবিচারের সম্মুখীন হয়, তার সহযোগিতা করা আপনার দায়িত্ব। এই জন্য এক হাদিসের মধ্যে আছে, মা মিন আবদিন ইস্তারআহুল্লাহু রাইয়া ওয়ালাম ইয়াহুদহু বিনসিহা ইল্লা ওয়ালাম ইয়াজিদ রাইহাতাল জান্নাহ। যেই ব্যক্তিকে কিছু মানুষের দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন, আপনি বাবা, ছেলে মেয়ে, আপনার স্ত্রী পরিজন, আপনার দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন। আপনি একটা অফিসের বস, অফিসের যত লোক আছে সবগুলোর দায়িত্ব আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। আপনি আপনার ছেলে মেয়েকে দেখতেছেন যে তারা একটা অন্যায় কাজ করতেছে, সিগারেট খাচ্ছে, একটা হিন্দি নাচ দেখতেছে, খারাপ জিনিস দেখতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি, যেই ব্যক্তিকে কিছু মানুষের দায়িত্ব দেওয়া হয়েছে
আর সে যদি তাদেরকে দরকার মতো উপদেশ না দেয়, আপনি দেখতেছেন ছেলে সিগারেট খাচ্ছে, আপনার দায়িত্ব ছেলেকে বলা বাবা সিগারেট খায় না, বাবা এইসব ফিল্ম দেখো না, এখন নামাজের সময় হয়েছে নামাজ পড়তে চলো, এটা আপনি বাবা হিসাবে দায়িত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তিকে কিছু মানুষের দায়িত্ব দেওয়া হয়েছে আর সে যদি তাকে উপদেশ না দেয়, তাহলে সেই ব্যক্তি জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। সহিহ হাদিস, জান্নাতের ঘ্রাণও পাবে না। এই জন্য আপনি মসজিদের মধ্যে যখন আসেন, আপনার পাশে একজন ভাই নামাজ পড়তে জানে না, নামাজের মধ্যে এদিক ওদিক তাকাইলে যে নামাজ হয় না এটা সে জানে না, নামাজের মধ্যে যে সূরা পড়তে হয় এটা সে জানে না, বিতিন নামাজ কেমনে পড়ে এটা সে জানে না, আর আপনি একজন পাশে থেকে মুসলমান তাকে দেখতেছেন, আপনার পাশে নামাজ পড়তেছে আর তার নামাজ হচ্ছে না, সে নামাজ পড়তেছে, প্যান্ট এমন একটা প্যান্ট পড়ছে যে তার নাভি দেখা যাচ্ছে, আর নাভি দেখা গেলে সতর ঢাকা হচ্ছে না, তার নামাজ হচ্ছে না। আপনি তাকে যদি কোনো উপদেশ না দেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, যে সে তো জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। এজন্য প্রতিটা মুসলমানের দায়িত্ব, মসজিদের মধ্যে একটা অন্যতম দায়িত্ব শিখানো। কিন্তু এইখানে একটা বিষয়, আপনি যখনই শিখাইতে যাবেন, আপনি যখনই শিখতে যাবেন, তখনই একটা বড় ব্যাপার চলে আসে যে আপনারে এত মাতবরি করতে কে বলছে, আমি নামাজ পড়বো, আমার নামাজ, আপনারে বলার দরকার নেই। অর্থাৎ আমাদের মধ্যে এক হলো যিনি শিখাইতে যান ওনারও পদ্ধতি ঠিক হয় না, আর যার শিখা দরকার ওনারও শিখার মানসিকতা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস, একবার হযরত আব্দুল্লাহ ইবনে ওমর অন্য কোন সাহাবী বলেন, নাহনু সাল্লাইনা মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদিন ফজর নামাজ রাসূলের সাথে নামাজ পড়লাম আমরা। নামাজ পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জিজ্ঞেস করেন, আশাহিদা ফুলানুন, ওই ব্যক্তি কি নামাজে আসছে? বলে, না হে আল্লাহর রাসূল, সে তো আজকে নামাজে আসে নাই। ও ফুলানুন, অমুকে কি নামাজে আসছে? হে আল্লাহর রাসূল, সেও তো আজকে নামাজে আসে নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন, আসকালু সালাতিন আলাল মুনাফিকিন হুয়া সালাতুল ফজরি ওয়াল ইশা, সবচেয়ে কঠিন নামাজ হলো মুনাফিকদের জন্য, কঠিন নামাজ হলো ফজরের নামাজ আর ইশার নামাজ। লাউ ইয়ালামুনা মা ফীহিমা লাআতাউহুমা ওয়ালাউ হাবওয়ান, এশার নামাজ আর ফজরের নামাজে কি লাভ আছে এইটা যদি তারা জানতো, তাহলে তারা হামাগুড়ি দিয়ে হইল এই ফজরের নামাজ আর এশার নামাজে তারা আসতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে জিজ্ঞাসা করতেছেন, অমুকে আসছে, অমুকে আসছে। আমাদের সমাজে ইমাম সাহেব যদি ফজরের সময় জিজ্ঞাসা করে যে অমুকে নামাজে আসছে, অমুকে নামাজে আসছে, কেন আসে নাই, তার একটু খোঁজ খবর নেন। এখন আপনি যদি এই কথা জিজ্ঞাসা করেন, তাহলে যদি শুনে হুজুর আমার জিজ্ঞাসা করছে যে আমি নামাজে আসছি কিনা, এরপরের দিন আর হুজুরের খবর রাখবে? হুজুরের 14 গোষ্ঠী 12টা বাজাবে যে আমি নামাজে আসি না আসি কি, আপনি আমার বদনাম করেন কেন? ভাই আপনার বদনাম করে শুধু নামাজে আসেন কিনা এটা জিজ্ঞেস করছি, আপনার আমার বদনাম করতে কে বলছে? আপনি আপনার নামাজ পড়বেন। অর্থাৎ এই মানসিকতা আমাদের নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে বুখারী মুসলিমের হাদিস, জা আরাবিয়ুন ফাবালা ফাকামা ওয়াবালা ফিল মসজিদ, এক গ্রাম্য সাহাবী রাসূলের যুগে মসজিদে আসছেন। মসজিদে এসে সবাই নামাজের জন্য বসে আছেন, ওই গ্রাম্য সাহাবী এসে মসজিদে একেবারে দাঁড়িয়ে পেশাব শুরু করে দিয়েছেন। গ্রাম্য সাহাবী পেশাব যখন শুরু করে দিয়েছেন, এটা আমাদের সমাজে না, সব সমাজে এটা একটা অপরাধ, একটা খারাপ কাজ। যখন এই খারাপ কাজ করতে দেখছেন, কিছু সাহাবী দাঁড়িয়ে এই মাহ 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 মাহ, এই কি করো, কি করো, এই কি করো, এই ছাগল কি করো, আমরা যেমন রাগ হয়ে যাই, একজনের ফোন বেজে উঠছে, এই মিয়া, এই কত রাগ হয়ে যাই আমরা। তো সাহাবারা রাগ হয়ে গেছে। রাসূল কি বলেন, লা তাজরিমুহু লা তাজরিমুহু দাউহু দাউহু, তাকে কেউ বিরক্ত করবে না, তাকে কেউ বিরক্ত করবে না, চুপ করো চুপ করো।
রসুল কি বলেন? সাহাবাদেরকে সবাই তাকে তেড়ে গেছে, এই কি করস? আর রসুল বলেন তাকে কেউ বিরক্ত করবো না, ছাড়ো ছাড়ো ছাড়ো। এখন এইরকম আমাদের সমাজে একজনে যদি এইখানে এসে পেশাব করা শুরু করে দিল, আর সে করা শুরু করলো, আর ইমাম সাহেব বলে এই থামেন থামেন, ওনারা করতে দেন, আপনার ইমাম সাহেবের রাখবেন, 14 গোষ্ঠী রাখবেন? আর ইমাম সাহেবও একটা পাগল, এও পাগল, ইমাম সাহেবও পাগল, দুজনকে পিটাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেন কি? লা তাজলিমুহু, তাকে ডিস্টার্ব করো না, দাউহু, তাকে ছাড়ো, পেশাব করতে দাও। পেশাব শেষ হয়েছে, পেশাব শেষ হওয়ার পরে এক সাহাবীরে বলছেন, এই সাহাবী তুমি ওইখান থেকে পানি নিয়ে আসো, এখানে পানি ঢেলে দাও। আর ওই সাহাবীকে ডাকছেন, ওর বুখারী মুসলিমের হাদিস, সহিহ হাদিস। ওই সাহাবীকে, ওই গ্রাম্য সাহাবীকে ডাকছেন, ডেকে বলেন, হে সাহাবী, ইন্না হাদিহিল মাসাজিদা লা তাসলুহু লিবাউলিন ওয়ালা কাজরিন আও লিশাইইন মিন হাযা। এটা হলো মসজিদ, এগুলো হলো পবিত্র জায়গা। এই পবিত্র জায়গায় পেশাব করাও ঠিক না, কোনো অপবিত্র কাজ করাও ঠিক না, এবং অন্য ইবাদত ছাড়া অন্য কোনো কাজ করাই ঠিক না। ও ইন্নামা লিযিকরিন ওয়াসসালাতি ওয়া কিরাআতিল কুরআন। এই মসজিদগুলো নির্মাণ করা হয়েছে, মসজিদের উদ্দেশ্য হলো এখানে শুধু নামাজ হবে এবং এখানে কোরআন তেলাওয়াত হবে, এখানে আল্লাহর জিকির হবে, পবিত্র কাজ ছাড়া কোনো কিছু করা যাবে না। ওই গ্রাম্য সাহাবী বলেন যে রসুল আমাকে ডেকে, মা রাআইতু মুআল্লিমান আহসানা মিনহু, আমি পৃথিবীতে হাজার মানুষের সাথে দেখা করেছি, কিন্তু রসুলের চেয়ে উত্তম শিক্ষক আমি আর কোথাও পাইনি। মা কাহারানি ওয়ালা দরাবানি, রসুল আমাকে বকাও দেন নাই, ধমকও দেন নাই, আমাকে কিছুই বলেন নাই, আমাকে শুধু বলছেন মসজিদ হলো পেশাব পায়খানা করার জায়গা না, মসজিদ হলো কোরআন তেলাওয়াত, জিকির আর নামাজের জায়গা। এখন এই যে এই রসুলের এই হাদিসের দ্বারা আমরা কি বুঝতে পারি? আমরা গত 2 সপ্তাহ আগে মনে বলেছিলাম কনফ্লিক্ট ম্যানেজমেন্ট, একটা কথা যারা বিভিন্ন পড়েন, বিভিন্ন ট্রেনিং নিয়েছেন তারা জানেন। এই কনফ্লিক্ট ম্যানেজমেন্টের শুধু কয়েকটা বিষয় আমি বলি। 1 নম্বর হলো একটা পরিসংখ্যান দেখবেন আপনারা, হার্ভার্ডের একটা পরিসংখ্যান আছে। ওই পরিসংখ্যানে বলা হয় যে একটা মানুষের সাথে আর একটা মানুষের যে কনফ্লিক্ট, সংঘর্ষ বা ঝগড়া জাটি এগুলো যে হয়, এগুলো ভিন্ন মতের কারণে খুব কম হয়। ভিন্ন মতের কারণে, আপনি এক দলের লোক, আমি আর এক দলের লোক, বা আপনি এক কাজ করছেন, আমি এটার সাথে একমত না, এই সব কারণে যদি কারোর সাথে ঝগড়াঝাটি হয়, এগুলো হলো 10% শুধু, 100-র মধ্যে 10%। আর কারোর সাথে যদি ঝগড়াঝাটি, তর্ক বিতর্ক যদি হয়, 90% হয় মানুষের গলার আওয়াজের কারণে। মানুষের গলার আওয়াজের কারণে, ধমক দেওয়ার কারণে, মাতবরি করার কারণে, চিল্লাচিল্লি করার কারণে, এই গলার আওয়াজের কারণে একজন আরেকজনের সাথে ঝগড়া হয় 90%। আর 10% শুধু ভিন্ন মতের কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে কি শিখাইছেন? সবাই যখনই একটা খারাপ কাজ করতে দেখছেন, সবাই তেড়ে গেছে, গলার আওয়াজকে উঁচু করছে। রসুল শিখাইছে গলার আওয়াজকে নিচু করো, লা তাজরিমুহু, কেউ বিরক্ত করবে না, চুপ করো। এটা কোনো পদ্ধতি না, কাউকে ঠিক করার পদ্ধতি এটা না। আমাদের যখন মোবাইল বাজে, হঠাৎ করে নামাজের মধ্যে মোবাইল বাজা শুরু হয়েছে, মোবাইল বেদের মেয়ে জোসনা, গান বাজতেই আছে, আর সেও মোবাইল বন্ধ করে না। সমস্ত মানুষের নামাজ নষ্ট। ইমাম সাহেবও কেরাতের মধ্যে ভুল করছে, অথচ সে পুরা ওই তার মোবাইলের বাদ্য বেজেই যাচ্ছে। নামাজ শেষ হইতে না দেরি সমস্ত মুসল্লি তার উপরে তেড়ে পড়ছে, আর সেও তাদের সাথে ঝগড়া লেগে গেছে। এইটা তো পদ্ধতি না। সে খারাপ কাজ করছে, ঠিক আছে, কিন্তু এটার পদ্ধতি হলো যে ওই ইমাম সাহেব ওই সময় যদি বলে, ইমাম সাহেবরাও ধরে, হুজুর আপনার দায়িত্ব হলো কেউ কোনো খারাপ কাজ করলে আপনার বলার, আপনি কেন বলেন না? আরে ভাই, ওই সময় বললে সেও নেওয়ার মতো যোগ্যতা থাকবে না। ওই নামাজ বাদ দিয়ে অন্য নামাজে এসে যে ভাই
যদি কারো মোবাইল বাজে তো সেটার মাসলা হলো এইটা, মোবাইলকে বাজতে দেওয়া যাবে না, আপনাকে বন্ধ করতে হবে। এক হাত দিয়ে বন্ধ করলেও আপনার নামাজ নষ্ট হবে না। তারপরেও যদি আপনার প্যান্টের এমন পকেটে রাখছেন দোনো হাত দিয়ে আপনাকে বন্ধ করতে হয়, তাও আপনাকে করতে হবে। নামাজ নষ্ট করলেও আপনাকে করতে হবে। হাজার মানুষের নামাজ নষ্ট করার কোনো বিধান নাই, এটা ইমাম সব আলাদা বলবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে সাহাবাদেরকে শিখাইছেন গলার আওয়াজ নিচু করো। তারপরে আরেকটা কনফ্লিক্ট ম্যানেজমেন্টে বলে 5টা উপায়: কোলাবরেটিং, কম্প্রোমাইজিং, অ্যাভয়েডিং, কম্পিটিং। 5টা উপায়ের মধ্যে 2টা প্রথমটি উপায়, কোলাবরেটিং আর কম্প্রোমাইজিং। কোলাবরেটিং বলে হলো সমন্বয়, আমারও স্বার্থ আপনার সাথে পুরোপুরি মিলে না, আপনার স্বার্থ আমার সাথে মিলে না, কিন্তু যেহেতু আপনি আমি দুজন একই জায়গায় থাকতে হবে, তো আপনাকেও আমাকে মেনে চলতে হবে, আপনিও আমার সুবিধা দেখে চলতে হবে। অর্থাৎ একে অপরের সুবিধা দেখে তারপরে সমন্বয়ের মাধ্যমে একটা সমাজ ব্যবস্থা তৈরি করা, সমন্বয়ের মাধ্যমে আরেকজনের সাথে বন্ধুত্ব তৈরি করা, আরেকজনের সাথে সম্পর্ক তৈরি করা। এর দ্বারা আমিও ঠিক থাকবো, আমার স্বার্থও ঠিক থাকবে, আপনার স্বার্থও ঠিক থাকবে। এটাকে বলে কোলাবরেটিং। আরেকটা হলো কম্প্রোমাইজিং, যে আমারও স্বার্থ কিছু ক্ষুণ্ণ হচ্ছে, আপনারও স্বার্থ কিছু ক্ষুণ্ণ হচ্ছে, আপনার স্বার্থ আপনি ছাড়েন, আমার স্বার্থ আমি ছাড়লাম, দোনোজনার স্বার্থ বাদ দিয়ে আপনিও বিএনপি করেন, আমি বিএনপি পছন্দ করি না, আমি আওয়ামী লীগ করি, আপনি আওয়ামী লীগ পছন্দ করেন না, আওয়ামী লীগ বিএনপি সব মসজিদের বাইরে রাখলাম, ভিতরে এসে আমরা দোনোজন পরস্পর বন্ধু হয়ে গেলাম, মুসলমান হয়ে গেলাম। এটা হলো কম্প্রোমাইজিং, দোনোজন নিজের স্বার্থকে ছেড়ে আরেকজনের সাথে মিলে যাওয়া। আরেকটা হলো অ্যাভয়েডিং, কিছু কিছু ক্ষেত্রে অ্যাভয়েড করতে হবে। কিছু মানুষ আছে আপনি তাকে বুঝাইলেও সে বুঝবে না, আপনি দেখেও না দেখার ভান করতে হবে। এই যে গ্রাম্য সাহাবী, উনি পেশাব করা শুরু করছেন, উনি কখনোই জানতেন না, এমন মূর্খ, উনি কখনোই জানতেন না যে মসজিদে পেশাব করা যায় না। সব জায়গায় পেশাব করি, মসজিদে করলে কি সমস্যা? এই সময় যদি রসুল মানাও করতেন, রসুলের কথা শুনতেন না, কারণ আমি তো এটার মধ্যে কোনো দোষের কিছু দেখি না, সমস্যা কি? তো এখানে অ্যাভয়েড করছে, ওনাকে ছেড়ে দাও, ওনাকে ওনার কাজ করতে দাও। সকল সাহাবারা মানা করছেন ওনাকে ওনার কাজ করতে দাও, কারণ এখানে আপনি যদি হস্তক্ষেপ করেন এই আপনি থামাইতেও পারবেন না, বরং আর একটা গন্ডগোল লেগে যাবে। অনেক জায়গায় আপনার চুপ করে থাকতে হবে, অ্যাভয়েড করতে হবে। আর অনেক জায়গায় কম্পিটিটিং করতে হবে, অর্থাৎ আপনার ক্ষমতা থাকলে আপনাকে অবশ্যই সেখানে ক্ষমতা প্রয়োগ করতে হবে। আপনার অফিসের লোক, সে 9টার সময় অফিসে আসার কথা, প্রতিদিন সে দেরি করে। কেউ তারে কিছু বললে, আরে কি আপনি কত দেরিতে আসছেন, আমিও দেরিতে আসছি, সমস্যা কি? প্রতিদিন সে দেরি করে, তারে ঠিক করার কোনো লোক নেই। তো তারে ঠিক করার বসে তারে ডেকে বলতে হবে, আপনি কালকের থেকে যদি 9টায় না আসেন আপনার চাকরি শেষ। মানে তার উপরে জোর খাটায়া করতে হবে, এটাও একটা নিয়ম। কিন্তু এই নিয়ম সামাজিক ক্ষেত্রে না, যেখানে ক্ষমতা আছে সেখানে, সামাজিক ক্ষেত্রে না। আরেকটা নিয়ম হলো আপনাকে তার সাথে তাকে ছাড় দিতে হবে, তাকে ছাড় দিয়ে আপনি আপনার নিজের স্বার্থ ছাড় দিয়ে তার জন্য তারটা মেনে নিতে হবে। আমরা আমাদের মাদ্রাসার মধ্যে দেখি, আমরা আমাদের ছাত্রদেরকে অনেক সময় শাসন যে করি, এটা ছাত্রের ভালোর জন্য করি, ঠিকমতো পড়াশোনা করে না, বাড়িতে যায় আর আসে না, শাসন করি। এর বাবা ঈশা অনেক রাত, তারে বোঝানো হইল যে বাবা ভাই আপনার ছেলেটা তো আসে না, আর না আসলে ক্লাস মিস যায়, ক্লাসে মিস দিলে পরীক্ষায় সে ফেল করবে, আর পরীক্ষা ফেল করলে আপনি তো রাগ করবেন যে আমার ছেলে কেন পরীক্ষা ফেল করছে। তো এখন বলে যে হ্যাঁ আপনার আমার যা বলেন তা বলেন, আমার ছেলেরে কিছুই বলতে পারবেন না, যদি বলেন নিয়ে যাব। এখন এই অভিভাবক, এমন অভিভাবক, তাকে বুঝাইছেন কাজ হয় না, সে তার ছেলের উপকারও সে বুঝে না, তখন আপনি কি করবেন? আপনার মাদ্রাসার স্বার্থে, এই ছেলের স্বার্থে আপনি ঠিক আছে ওই অভিভাবক যা বলেন সব মেনে, উনি ভুল আমি জানি, তারপরও মেনে নিলাম। হুজুরকে বলে দিই, হুজুর আপনি কোনো সময় তাকে কিছু বলবেন না, শিক্ষকরা বলে দেয় এ আসুক যাক যা আসে, আপনি শুধু তার মাদ্রাসায় আসতেছে এটাই ভালো, আর তারে কিছু বলবেন না। অর্থাৎ ছাড় দিয়ে, এইগুলাই হলো কনফ্লিক্ট ম্যানেজমেন্টের বিষয়গুলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নামাজের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, নামাজের মাধ্যমে আমাদেরকে দেখিয়েছেন, হে সাহাবারা ভুল করছে
তাকে অ্যাভয়েড করো। সাহাবাকে ডাকছেন, হে সাহাবা এদিকে আসো, তাকে নম্রভাবে বুঝিয়ে দিছেন। তাকে যখন বুঝাইছেন রসুল আলাদাভাবে যখন বুঝাইছেন সেও বুঝে নিছে। আর অন্য সাহাবিকে বলছেন মসজিদ নষ্ট হয়েছে, যাও পানি নিয়ে আসো, পানি দিয়ে পরিষ্কার করো। অর্থাৎ এই সমাজের মধ্যে একটা বিরাট গন্ডগোল লাগতো। ওই গ্রাম্য এক দেশ এক পার্টি হয়ে যেত, অন্য পার্টি আর এক পার্টি হইতো, রসুল আর এক দল হয়ে যেত। সবাইকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একতাবদ্ধ করছেন এই জামাতের নামাজের দ্বারা। এই জন্য জামাতের নামাজে যখন আসবো আমাদের মনকে বৃহৎ করতে হবে। মান সাল্লা সালাতানা, মাথায় আনতে হবে রসুল বলছেন যে আমাদের মতো নামাজ পড়ে। ওয়াস্তাকবালা কিবলাতানা, যে আমাদের কিবলার দিকে ফিরে নামাজ পড়ে। ও আকালা যাবিহাতানা, আমাদের পশু যারা খায়, আমাদের পশু জবাইকৃত পশু যারা খায় তারাই মুসলমান। আমার মসজিদে বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জামাত হোক, চরমনাই হোক, যে কেউ যে কোনো পরিচয় হইতে পারে, সেই পরিচয় তার বাইরে। মসজিদে সে আমার মুসলমান, মুসলমান আমার পরিচয়। এই জন্য মসজিদের মধ্যে এবং মসজিদের মধ্যে থেকে আমরা এটা শিখব এবং মসজিদের বাইরে গিয়ে এটাকে আমরা প্রয়োগ করব। আমি যদি আমার জাতিকে উন্নত করতে চাই তো কখনোই নিজেদের মধ্যে বিভক্তি রেখে কখনো উন্নত করতে পারবো না। এই জন্য মুসলমানের মধ্যে একতা তৈরি করা, মুসলমানের মধ্যে ঐক্যবদ্ধ থাকা, এটা একটা জামাতে নামাজের অন্যতম শিক্ষা। এইখান থেকে আর একটা শিক্ষা অনেকে বিভ্রান্তি ছড়ায়। নামাজের দ্বারা শুধু মুসলমানের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা হইতেছে। বাংলাদেশে তো শুধু মুসলমান ঐক্য না, শুধু মুসলমান তো না, মুসলমান ছাড়া হিন্দু আছে, খ্রিস্টান আছে। এই সপ্তাহে একজন সাংবাদিক, তাকে আমি অনেক আগ থেকেই শুনি এবং তাকেও আমার অনেক ভালো 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 কথা বলে আমার মনে হয়েছে। কিন্তু তার মাথা যদি কারো বিকৃত থাকে তো তার একটা কথা আমি শুনলাম। উনি বলেন যে 47 সালে বাংলাদেশ মুসলমান, যে 47 সনে মুসলমান হিসাবে যে আমরা বাংলাদেশ আলাদা হয়েছি, পাকিস্তান আলাদা হয়েছি, এই মুসলমানকে দেখে হিন্দুরা পর্যন্ত অনেক অভিভূত হয়েছে যে মুসলমান দেশে আমরা শান্তিতে থাকি। কিন্তু তার সর্বশেষ কথা যে আমাদের বাংলাদেশে এখন যে সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলামটা আছে, এই রাষ্ট্রধর্ম ইসলাম থাকার আমি কোনো যৌক্তিকতা মনে করি না। তার ভাষ্য কেন, যে আমাদের দেশে মুসলমানও আছে, খ্রিস্টানও আছে, হিন্দু আছে। এই রাষ্ট্রধর্ম ইসলাম থাকার কারণে অন্য সবাই নিজেদেরকে একটু অপমান, অসহায়, একটু নিচু শ্রেণী মনে করে। এইটা তো আসলে ঠিক না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কোরআনই শুধু বলবো না, আপনারা ইতিহাস ঘেঁটে দেখবেন। ইন্ডিয়ার মধ্যে 800 বছর মুসলমানরা শাসন করছে। আর 800 বছর যখন মুসলমান শাসন করছে তখন মুসলমানের সংখ্যালঘু ছিল, সংখ্যায় কম ছিল, আর সংখ্যায় বেশি ছিল হিন্দুরা। কিন্তু ওই যুগের ইতিহাস দেখেন, কোনো হিন্দু কখনোই এই অভিযোগ করে নাই যে মুসলমান হওয়ার কারণে তারা আমার উপরে, আমি হিন্দু হওয়ার কারণে আমার উপর নির্যাতন করছে। শুধু মুসলমান হওয়ার কারণে তারা একটু কোনো ভালো পদবি পাইছে বা কোনো সুযোগ সুবিধা পাইছে, আর আমি শুধু হিন্দু হওয়ার কারণে নাগরিক সুবিধা ওইটা পাওয়ার কথা ছিল, এটা পাইনি। ইসলামে এই ধরনের ভেদাভেদ করার কোনো সুযোগই নেই। আপনি এটা হলো এই যে যারা বলে যে বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম থাকাটা ঠিক না, আমি বলবো এরা হলো আইডেন্টি ক্রাইসিসে ভুগে। আমার পরিচয় কি? আমার পরিচয় হলো আমি মুসলমান বাংলাদেশি। আপনি বলবেন না আমি মুসলমান বলতে চাই না, বাংলাদেশি, ভালো কথা। আপনি বাংলাদেশি, এতদিন বাংলাদেশি ছিলেন বা এখনো আছেন। ইন্ডিয়ায় অনেক মুসলমান আছে, ইন্ডিয়ান মুসলমান আছে। ওখানে গিয়ে দেখেন এখন পর্যন্ত ইন্ডিয়ার নাগরিক হওয়ার কারণে তারা 36% বাংলাদেশে, ওখানে 25% মুসলমান। অথচ সরকারি চাকরি মাত্র 1% পায় এবং সরকারি অনেক সুযোগ সুবিধা থেকে নাগরিকত্ব আইনের সিএ আইন করে অনেকে নাগরিক থেকে বাদই করে দিছে এবং তাদের আইনই করছে
বিদেশ থেকে কোনো হিন্দু যদি আসে তারা নাগরিকত্ব দিবে, কিন্তু কোনো মুসলমান খুঁজে খুঁজে কোথায় মুসলমান আছে একে ইন্ডিয়া থেকে বের করো, কারণ ইন্ডিয়া হলো হিন্দু রাষ্ট্র। অর্থাৎ যারা যারা নিজেদেরকে মুসলমান বলতে চায় না, অন্য পরিচয় দিতে চায়, আপনারা যারা পরিচয় দিচ্ছেন, আপনারা এতদিন হিন্দুদের মন্দিরে গেছেন, হিন্দুদের মন্দিরে পূজা দিছেন, হিন্দুদের যত পহেলা বৈশাখের অনুষ্ঠানে গেছেন, আপনারা বলেন এই হিন্দুদের পহেলা বৈশাখ আর তাদের মন্দিরে কত আসছেন গেছেন, আপনি যে তাদের প্রতি উদারতা দেখাইছেন, এই হিন্দু কয়টা দিন আপনার মসজিদে জুমার নামাজে আসছেন? বা কয়টা দিন আপনি কোরবানি যখন করতে গেছেন, একটা অনুষ্ঠান করতেছেন, এই কোরবানি জবাইতে তারা আসছে? বা আপনি যে কোনো ঈদের অনুষ্ঠান, যে কোনো মুসলমান এক জায়গায় একত্রিত হয়েছেন, হিন্দুরা এসে আপনার সহমর্মিতা জানাইছে। অর্থাৎ মুসলমান ইসলাম ধর্মটাকেই আল্লাহ তাআলা এমন বানাইছে, এটা হলো মানবতার ধর্ম। ইসলামে কোনো মানবতা হিসেবে পৃথক করা নাই। আপনি মুসলমান, নামাজ আমরা সবাই একসাথে পড়ব, মসজিদ থেকে বের হয়েছি, দোকানের মধ্যে একজন মুসলমান যেমন অধিকার পাবে, একজন হিন্দুর দোকান যদি থাকে সেও তেমনই অধিকার পাবে। একজন মুসলমান যদি আমার প্রতিবেশী থাকে, সে যতটুকু আমার কাছে পাওনা তার দেখাশোনা করা যেমন আমার দায়িত্ব, আর একজন হিন্দু যদি আমার প্রতিবেশী থাকে তার দেখাশোনা করা আমার দায়িত্ব। কিন্তু উল্টা দিকে আপনি যত হিন্দু রাষ্ট্রে বা খ্রিস্টান রাষ্ট্রে মুসলমান দেখেন, এই মুসলমানরা সেখানে তাদের পরিচয় নিয়েও থাকতে পারে না। মুসলমান পরিচয় জানছে, একে বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত করেছে। সাধারণভাবে তারা হিন্দুরা এখন ইন্ডিয়ায় অনেক অপপ্রচার চালায়, বাংলাদেশে নাকি যারা মেয়েরা সিঁদুর পরলে বা হিন্দু পোশাক পরলে নাকি নির্যাতিত হয়। আমরা সবাই বাংলাদেশে, আমরা সবাই জানি যে কোনো জায়গায় বাংলাদেশে আনাচে কানাচে গ্রামগঞ্জে কোনো জায়গায় কোনো বাংলাদেশি এমন নাই যারা হিন্দুদের পরিচয় দেখে তাকে হিন্দু কেন এই জন্য তাকে অপমান করে, কোনো জায়গায় এমন নাই। দ্বিতীয়ত, আপনি মুসলমান, আপনি এই দাড়ি রেখে বাংলাদেশের, বিদেশ বাদই দিলাম, বাংলাদেশের বিভিন্ন জায়গায় গেলে আপনি মুসলমান পরিচয় দিছেন, আপনি কি খুব গর্ববোধ করেন? আপনি এই দাড়ি নিয়ে যখন আমরা ইউনিভার্সিটিতে যাইতাম, এই মোল্লা, এই হুজুর পিছনে যাও, মানে আমি সেকেন্ড নাগরিক, দ্বিতীয় স্থানের নাগরিক। তুমি চাকরিতে গেলে এই হুজুর, অমুকে বাসে গেলে এই হুজুর সরেন, মানে অপমান। অর্থাৎ আমি আমার ইসলাম ধর্মের পোশাক, আমি আমার পরিচয় বহন করলে মুসলমান জগতেই আমি অপমানের শিকার হই। আর মুসলমান দেশ ছাড়া ইন্ডিয়া, তারপরে খ্রিস্টান রাষ্ট্র, ইহুদি রাষ্ট্র, এরা তো বলার কথাই আসে না। যখনই ইন্ডিয়ায় একবার গেছি, দেখছে মুসলমান আর দাড়ি দেখে, ওইখান থেকে যে অপমান শুরু হয়েছে, বাসে উঠলে অপমান, গাড়িতে উঠলে অপমান, হোটেলে গেলে অপমান, খাইতে গেলে অপমান, সব জায়গায় আমি আর একটা যেন তাদের কাছে জন্তু গেছি। কিন্তু এই ধরনের মানসিকতা ইসলাম ধর্মের মধ্যেই নেই। ইসলাম আমার পরিচয়, তারপর বলবেন যে কেন ইসলাম, কেন জামাতের দ্বারা মুসলমানদের মধ্যে ঐক্য তৈরি করতে চায়, মুসলমানদের পরিচয় বহন করাইতে চায়, কেন করাইতে চায়? কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়াতিন ওয়া মির রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহ ওয়া আদুওয়াকুম। আল্লাহ তাআলা বলেন, হে মুসলমানরা, তোমাদের সামর্থ্য অনুযায়ী তোমরা জিহাদের প্রস্তুতি নাও। কেন? কারণ এই প্রস্তুতির দ্বারা তুমি আল্লাহর শত্রু, তোমাদের শত্রুকে ভয় দেখাবা, তাদেরকে প্রভাব দেখাবা। আজকে দেখেন এই বর্ডার এলাকার মধ্যে গণহারে মুসলমানদেরকে হত্যা করত, আর এর কোনো প্রতিবাদও হইতো না। আর এখন বিভিন্ন ছবি আসে যে বিডিআর বিএসএফ এর মোকাবেলা করতেছে, তার পাশে একজন কৃষক, সে কাস্তি নিয়ে দাঁড়ায় আছে, যে তুমি গুলি করবা, এই গুলির বিনিময়ে আমার কাস্তি দ্বারা তোমার প্রতিরোধ করব। কারণ আমি মুসলমান, আমি বাংলাদেশি, আমি মুসলমান, আমি তোমার হিন্দুর ওই গুলির আমি ভয় করি না, আমার দেশকে আমি রক্ষা করার জন্য আমি তৈরি আছি। অর্থাৎ এটা হলো আপনার ইসলামকে রক্ষা করার জন্য আপনার ঐক্য থাকতে হবে, একতাবদ্ধ থাকতে হবে। আপনার ইসলামকে যদি আপনি রক্ষা করতে চান, আপনার ইসলামের ভূমি যদি রক্ষা করতে চান, তাহলে মুসলমানদের মধ্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। আর যদি ঐক্যবদ্ধ না থাকেন, তাহলে এই মুসলমানের উপরই এমন শাসন
হাদিসের মধ্যে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লা তানহাউন্না আনিল মুনকার, তোমরা ভালো কাজের আদেশ করতে থাকো, অসৎ কাজে নিষেধ করতে থাকো, যদি না করো লা ইউসাল্লিতান্না আলাইকুম মান লা ইয়াখাফুকুম, তোমাদের উপরে এমন শাসক নিয়োগ করবেন আযাব হিসাবে। আল্লাহ তাআলা তোমরা যদি ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, ইসলামের দাওয়াত যদি না দাও, তোমাদের উপরে আল্লাহ তাআলা এমন শাসক নিয়োগ করবেন যে শাসক তোমাদের সম্মানী ব্যক্তির সম্মান রক্ষা করবে না, যে তোমাদের অসহায় ব্যক্তির অসহায়ত্বের প্রতি খেয়াল রাখবে না, তোমাদেরকে ধূলিসাৎ করে দিবে। আমরা এইরকম এক অভিজ্ঞতার আমাদের সামনে জ্বলন্ত দৃষ্টান্ত আছে। এই জন্য এই নামাজ থেকে আমাদের সবচেয়ে বড় শিক্ষা যে আমরা সকলে ঐক্যবদ্ধ মুসলমান হব। আমাদের মধ্যে যদি কোনো বিভক্তি থাকে, কোনো ধরনের সংঘর্ষ, কোনো ধরনের মতভিন্নতা থাকে, আমরা মতভিন্নতা দূর করে সবাই আমরা মুসলমান, কেবলার দিকে ফিরে আমরা নামাজ পড়ি, সবাই আমরা গরু খাই। এই পরিচয়, এই মুসলমান পরিচয় ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করব তো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন।